আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব ব্রঙ্কাইটিস নিয়ে। ব্রঙ্কাইটিস মূলত ঠান্ডা লেগে ব্রঙ্কাইটিস হয়ে থাকে। ব্রঙ্কাইটিস পীড়ার প্রথম অবস্থায় জ্বর 102 কিংবা 3 পর্যন্ত হতে পারে। ক্ষুধাহীনতা, দুর্বলতা, স্বরভঙ্গ, গলা ব্যথা ইত্যাদি ব্রঙ্কাইটিসের লক্ষণ। ব্রঙ্কাইটিসের ট্রিটমেন্ট হিসাবে, চিকিৎসা হিসাবে আমরা যে কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যান্টিমটার্ড। শিশু বা বৃদ্ধ বয়সে ব্রঙ্কাইটিস, গলা গড়গড়া কাশি, শ্বাস প্রশ্বাসে টানের ভাব, বুকের পাঁজর ডেবে যায় ইত্যাদি লক্ষণে আমরা অ্যান্টিমটার্ড দেব। 30 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ব্যাসিলিনাম, যেখানে শুনবেন অতিরিক্ত শ্বাসকষ্টের সাথে কাশির সাথে পাঁজরের কাশির সাথে পুজের মতো গলার শ্লেষ্মা ওঠে, শীত কাতরে ইত্যাদি লক্ষণ থাকলে আমরা ব্যাসিলিনাম 200 শক্তি দিনে 1 বার করে দিতে পারি। এমন কার্ভ, বৃদ্ধ বয়সে পুরাতন ব্রঙ্কাইটিস, গলায় শাঁই, বুকের গড়গড় শব্দ, কাশিতে ভীষণ কষ্ট তথা আমরা এমন কার্ভ দেব 30 শক্তি দিনে 2 বার করে, পরে 200 শক্তি দিনে 1 বার করেও দিতে পারি। সেলিডোনিয়াম, কাশির সাথে ডান দিকের ব্যথা বেদনা, সরল এবং গড়গড়া কাশি কিন্তু সহজে গয়ার ওঠে না তথা আমরা সেলিডোনিয়াম দিব 30 শক্তি দিনে 2 বার করে। ব্যারাইটামিউর, বৃদ্ধ বয়সে ব্রঙ্কাইটিস পীড়ার, কাশিতে ভীষণ কষ্ট, অনেকক্ষণ কাশলে কফ ফুটে না ইত্যাদি লক্ষণ আমরা ব্যারাইটামিউর দেব 30 দিনে 2 বার করে, পরবর্তী 200 শক্তি দিনে 1 বার করে। ক্যাপসিকাম, ব্রঙ্কাইটিসের পীড়ায় কাশিতে যে শ্লেষ্মা ওঠে তথা দুর্গন্ধ ক্যাপসিকামের গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তি দিনে 2 বার করে, পরবর্তী 200 শক্তি দিনে 1 বার। ব্রায়োনিয়া, কোষ্ঠবদ্ধের রোগীদের ক্ষেত্রে শুষ্ক কাশলে বুক চেপে ধরতে হয়, নড়াচড়ায় ব্যথা বেদনা বাড়ে, কফ ওঠে না তথা আমরা ব্রায়োনিয়া দিব 30 শক্তি দিনে 2 বার করে। হিপারসালফার, ব্রঙ্কাইটিসের রোগী ঠান্ডা পানি বা ঠান্ডা বাতাস গায়ে লেগে যদি কাশি বৃদ্ধি হয় তথা আমরা হিপারসালফ 200 দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। পুরাতন অবস্থা 1M শক্তি সপ্তাহে 1 বার 2 বার করে দেওয়া যেতে পারে। লাইকোপোডিয়াম, যেখানে শুনবেন বুকের সর্দি, গড়গড়, কাশি, হলুদ বর্ণের শ্লেষ্মা ওঠে, মানে কফ যেটা ওঠে ওটা হলুদ বর্ণের থাকে, গরম প্রিয় মানে গরম খাবার দাবারের প্রতি রোগী আগ্রহ তথা আমরা লাইকোপোডিয়াম দিব 200 শক্তি দিনে 1 বার করে। ক্যালিহাইড্রো, অনেক দিন ধরে কাশলে প্রচুর পরিমাণে গয়ার বা শ্লেষ্মা ওঠে, স্বাদ নোনতা, ক্যালিহাইড্রো গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তি দিনে 2 বার করে, পরবর্তী 200 শক্তি দিনে 1 বার। স্টেনাম, ব্রঙ্কাইটিস রোগীর কাশির সাথে বেশি পরিমাণ শ্লেষ্মা ওঠে, শ্লেষ্মার স্বাদ মিষ্টি তথা আমরা স্টেনাম দেব 30 শক্তি দিনে 2 বার। অ্যান্টিমোনিয়াম সালফ, ব্রঙ্কাইটিস এবং গলা সুরসুর করে কাশে, শীতকালে কাশি বৃদ্ধি, কাশির সাথে প্রচুর গয়ার ওঠে, অ্যান্টিমোনিয়াম সালফ 30 শক্তি দিনে 2 বার করে। উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালক্রিয়াফস 6x কিংবা 12x হালকা গরম পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার দিতে পারে। বাহ্যিক প্রয়োগের জন্য বুকে সরিষার তেল মালিশ করলে হালকা গরম করে বা ন্যাকড়া দিয়ে সেক দেওয়া যেতে পারে। পথ্যপাথ্য হিসাবে ব্রঙ্কাইটিসের প্রথম অবস্থায় জ্বর থাকলে পানি বা বার্লি, যব, সাগু ইত্যাদি দেওয়া যেতে পারে। জ্বর না থাকলে ভাত, মাছ ইত্যাদি দেওয়া যেতে পারে। পেটের দোষ না থাকলে দুধ দেওয়াটা আবার উত্তম।